কিছু পরামর্শ নাও, পরামর্শ দিলেও হবে। এগুলো হচ্ছে বিভিন্ন থেরাপি যেগুলো আমাদের শরীরে ইনপুট করা হবে, সেগুলো নিলে আমরা অনেক সময় ভালো থাকতে পারি। যখন আমাদের মাত্রাতিরিক্ত উদ্বেগ হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা হয়ে যাচ্ছে, ভয় আসছে, কোনো মেডিসিনও কাজ করছে না, আমরা জপ ধ্যান করতে পারছি না, আমরা ভগবানের পথ থেকেও সরে আসছি, নিজের মনের মধ্যে আমাদের প্রচণ্ড ভয় উদ্বেগ, তখন ভালো কারোর সাথে যদি আমরা কাউন্সেলিং করি বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়ে এই কথাগুলো বলি, তখন তারা সেখান থেকে কিছু সাজেশন দেবেন। এরপর সবসময় যে আমাদের মেডিসিন নিতে হবে বা এই যে থেরাপিগুলো বললাম করতে হবে তা না। যদি এগুলো প্রাথমিক অবস্থায় থাকে, যে আমরা জব ধ্যান করে কাটিয়ে দিতে পারছি, তাহলে তো কোনো সমস্যাই নয়। বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা টিনেজার্স বলতে এই 13 বছর 14 বছর থেকে 18-19 বছরের স্টুডেন্টসদের মধ্যে এই জিনিসগুলোর প্রবণতা ভীষণ দেখা যায়। তখন এটা এত পরিমাণে বেড়ে যায় যে তাদের সত্যি সত্যি সাইকিয়াট্রিস্ট ছাড়া দেখানো যায় না। এবার সেক্ষেত্রে কি হয়, যখন একটা জিনিস আপনার ব্রেনের মধ্যে ক্রমাগত জমতে থাকছে, চাপ 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 সৃষ্টি হয়, সেখান থেকে অনেক সময় নার্ভের সমস্যা পর্যন্ত হয়ে যায়, সেগুলোকে নিজেদের কাটিয়ে দিতে হবে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা এক্সট্রিম পর্যায়ে মানুষের জীবনে চলে যায়, সেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারছে না। উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, এগুলো মানুষের জীবনে এমনভাবে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ সেগুলোকে ওভারকাম অর্থাৎ কাটিয়ে উঠতে পারছে না। তখন প্রথম আমরা যেটা আলোচনা করলাম যে মানুষের মন দুর্বল থাকলেই হয়। দুর্বল কেন হয়? বিভিন্ন পারিপার্শ্বিক যে পরিবেশ, সেখান থেকে মানুষের মন দুর্বল হচ্ছে। 2, কোনো চিন্তা খুব গভীরভাবে করলে মানুষের এই সমস্যাগুলো হয়। কখনো কখনো একা থাকলেও কিন্তু হয়। যখন আপনি একা আছেন, তখন আপনি চিন্তা করবেন ভালো কোনো গ্রন্থ, বই পড়তে, কোনো মহাপুরুষের জীবনী বা কোনো নাটক হোক, নোভেল হোক, ভালো কোনো কিছু যেটার মধ্যে কোনো উদ্বেগ নেই, ভয় নেই, দুশ্চিন্তা নেই, এরকম ধরনের কিছু পড়বেন। বা ভালো কোনো সফট মিউজিক শুনতে হয়, গান শুনতে হয়, তাহলে মানুষের মধ্য থেকে চাপ আসে। এই যে আমরা অনেক সময় স্টুডেন্টদের বলি মন দিয়ে পড়াশোনা করো, আমরা সবসময় মনে করি যে আমাদের বাচ্চারা ঘন্টার পর ঘন্টা যদি বই নিয়ে বসে থাকে তাতেই আমরা খুশি হব, তা কিন্তু নয়। একটা স্টুডেন্ট ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছে মানে সেখানে কিছু গন্ডগোল আছে। কেউ ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে পারে না। আপনি কি 3 ঘন্টা জব ধ্যান করতে পারেন একই আসনে বসে? সম্ভব না। হ্যাঁ, অনেকে পারে না যে তা না, সেটা দীর্ঘদিন অভ্যাসের ফলে মানুষের সেই স্বভাবটা চলে আসে। ন্যাচারালি পারে না। যদি কোনো স্টুডেন্টস 3 ঘন্টা 4 ঘন্টা বই নিয়ে বসে আছে মানে তার কিন্তু মন অন্য কোনো দিকে চলে যাচ্ছে, সে কিন্তু অন্য কিছু চিন্তা ভাবনা করছে। পড়ার মাঝখানে একটা গ্যাপ দিতে হয়, দিয়ে তখন সে একটু জল খেলো, কি একটু হাঁটাচলা করলো, কি বাড়ির লোকজনের সাথে কথাবার্তা করলো, যাতে তার মধ্যে থেকে সেই চাপটা কমে যায়। তো আজকের এটাই ছিল আমাদের আজকের বিষয়, যে আমাদের মধ্যেকারের যে ভয়, দুশ্চিন্তা, এগুলোকে আমরা জয় করব, কাটিয়ে দেবো না, জয় করব। আমরা আত্মা, পিওর সোল। ভয় আমাকে ভয় দেখিয়ে নিয়ে চলে যাবে, উদ্বেগ আমাকে তাড়া করে বেড়াবে, দুশ্চিন্তা আমাদের প্রতিদিন আসবে, সেটা কখনোই হয় না। সেগুলোকে কিভাবে জয় করব? এই যে আমরা প্রতিকারে আমরা বললাম যে আমরা এই করব। যদি সেগুলো সামান্য হয় তো আমরা জপ ধ্যান দিয়ে করে আমরা কাটিয়ে দিতে পারি। যদি না হয়, কোনো সাধু বা কোনো ভালো মানুষ বা আধ্যাত্মিক পথে আছে এরকম কারোর সাথে আপনি কথা বলে কাউন্সিলিংয়ের মাধ্যমে এগুলো কাটিয়ে নিতে পারেন। নাহলে বিভিন্ন থেরাপির কথা বলা হলো, বা প্রয়োজনে সাইকিয়াট্রিস্ট দেখাতে হতে পারে যে আমার মধ্যে সবসময় এগুলো আসছে, এগুলো ঠিক না। আর সর্বোপরি আমরা একটাই কথা বলি যে নিজের জীবনটাকে শুধরাতে হবে। কিভাবে শুধরাবো? প্রিভিয়াস আমরা যা করেছি সব সময় আমরা আগের সপ্তাহে আমরা আলোচনা করলাম 24 ঘন্টা ব্যস্ত থাকবো কিভাবে। আপনারা আমাদের প্লে লিস্ট দেখে নেবেন, প্লে লিস্টে আছে যে নিজেকে সবসময় কোনো না কোনো কিছুর মধ্যে ব্যস্ত থাকতে হবে। ফ্রি বলে কোনো কিছু থাকবে না। যখন আমরা ঘুমিয়ে থাকছি তখনই আমরা ফ্রি, যেই মুহূর্তে সকালে আমাদের চোখটা খুললো তখন ব্যস্ত। আমি আমার পার্সোনাল লাইফে 24 আওয়ার্স, অর্থাৎ এই যে বললাম যে কটা ঘন্টা ঘুমিয়ে থাকি সে কটা ঘন্টা ফ্রি, তার মধ্যে নানান রকম কাজে আমি নিজেকে বিজি রাখি। তার ফলে কি হয়? তার ফলে বাইরে থেকে আপনার মনের মধ্যে কোনো আক্রমণ আসবে না। এই যে আমরা একটু আগে বললাম ভয় টয়, এগুলো তো ভিতরকার জিনিস, এগুলো তো আছেই, কিন্তু এগুলো চারা দিয়ে উঠবে না, অর্থাৎ মানুষের মধ্যে প্রবলভাবে আপনাকে আক্রমণ করবে না। এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয়ে থাকে আরেকবার শুনে